অন্ধ হয়ে গেছে। গভীর রজনীতে মা ঘুমের ঘরে ডাক দিলেন, বাইজিৎ। জি মা, কেন ডাকো? বাবা গো, এক গ্লাস পানি দাও, আমি পানি খাবো। বাইজিৎ গ্লাস হাতে লইয়া দৌড়াইয়া মস্কে গেলেন পানি আনতে, যায় দেখে পানি নাই। দৌড়াইয়া গেলেন, মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া গ্লাসে করে আইসা মার কাছে দেখে মা ঘুমাইয়া গেছে। খালি রয়েছে, মানি আবার ডাক দেয়, ডাক দেয় না। আবার দূরে যাইতে চাইলে না, যদি মা আবার পানি চায় তাই তো মার কলিজায় দুঃখ লাগবে। খারুয়েছে কাছে মানি আবার ডাক দেয়, নিজে ডাক দেয় না। মার ঘুম ভাঙলে মান নি কষ্ট হয়, নিজে ডাক দেয় না। এমনি করতে করতে সারা রাত হয়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয়, শীতের রাত্র সারা রাত বাইজিৎ দাঁড়ায় থাকতে থাকতে বরফের মতো গ্লাসের পানিটা চাক্কা হয়ে গেছে, সাদা হয়ে গেছে হাতগুলি। রাত্র শেষ হয়ে যায়, বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। বাইজিদের মা ডাকতেছে, বাইজিৎ মা আমি এখানে। কি করো? পানি নিয়ে দাঁড়িয়ে আছি। পানি নিয়া? মা তুমি না সন্ধ্যা রাত্রে পানি চাইছো, আমি পানি লিয়ে আইসা দেখি মা তুমি ঘুমাইয়া গেছো। আমি তোমারে ডাক দেই না, তোমার নি কষ্ট হয়, আর দূরেও যাই না, আবার নি তুমি পানি চাও। এমনি করে মা আমার সারা রাত পার হয়ে গেছে। বাইজিদের মা কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে, ডাকতেছে, মাবুদ গো, এমন ছেলে তুমি আমারে দিছো। আরে বাইজিৎ গ্লাসের পানি আমার হবে না, লোটা দিয়া পানি আনো। লোটা দিয়া পানি আনলে মা দরুদি উজু করলেন, 2 রাকাত নামাজ পড়ে বাইজিৎরে টাইনা বুকে আনলেন। আইনা হাত বাড়াইছে, মাবুদ আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার এই বাইজিৎরে তুমি জামানার অলি বানাইয়া দাও। রাত্র শেষ হয়ে যায়, সারাদিন পার হয়ে যায়। পরের দিন রাত্রের বেলা বাইজিদের মা ঘুমের ঘরে ঘুমাইতেছে। এমন সময় দেখে এক বিরাট বড় গাঠুরি মাথায় লইয়া একটা লোক ঘুরতেছে। বাইজিদের মা জিগায়, আমি তোমার নাম কি? বাড়ি কই? মাথায় এত বড় গাঠুরি কিসের? ওই লোকটা জবাব দেয়, আরে বাইজিদের মা, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি সারা পৃথিবীর ওলিদের হিসাব কিতাবের খাতা লইয়া ঘুরি। বাইজিদের মা প্রশ্ন করেন, আরে আল্লাহর ফেরেশতা এদিকে আয়, গত রাত্রে আমি মা হইয়া আমার বাইজিদরে ওলি বানানোর জন্য দোয়া করেছিলাম, এদিকে আরে খবর দিয়ে যা আমি মার দোয়া কবুল হইছে নি, আমার বাইজিদ ওলি হইছে নি। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাইজিদের মা গো, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার বাইজিদের নাম ওলির খাতার আগের কাতার ওইটা গেছে। মার দোয়ার কত পাওয়ার! এই মা দোয়া করেছিলেন, কে? কোন মা? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দোয়া করেছিলেন কার জন্য? নবীর উম্মতের জন্য। নবী যখন কান্দে ফাতেমা দোয়া করছিলেন কোন মুহূর্তে? হাদিস শরীফ খুলে দেখুন। নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘুমের ঘরে ঘুমাইতেছিলেন। হঠাৎ করে জিবরাইল আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এমনি করে যদি ঘুমের ঘরে ঘুমিয়ে থাকেন উম্মতের জন্য কোন সময় কান্নাকাটি করবেন, ডাকাডাকি করবেন? নবী আমার উম্মতের ব্যথা লইয়া, উম্মতের দরদি হইয়া, গুনাহগারের বন্ধু হইয়া ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে ঘর থেকে বেরিয়ে যায়। পাহাড়ের গুহায় যাইয়া সেজদায় পড়ে নবী কাঁদতেছে। কাঁদতে 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 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিনের দিনে সকল সাহাবীরা মদিনায় ঘুরতেছে, নবীর খবর নাই। 3 দিনের দিনে আবু বকর উমর পাগল পাগল হইয়া দৌড়াইতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় চুট্টু চুট্টু রাখালগুলো কানাকানি করে কি যেন বলতেছে। আবু বকর দৌড়া যায়, রাখালেরা কি বলে শুনি। রাখালেরা আলোচনা করতেছে, এই পাহাড়ে আর বেড়া বকরিকে ঘাস খাওয়াবো না, চলো আমরা অন্য পাহাড়ে চলে যাই। আবু বকর প্রশ্ন করে, আরে বাবারা, কেন তোমরা অন্য পাহাড়ে চলে যাইবা? নাম কি তোমার? আবু বকর। আরে আবু বকর, এই জন্য আমরা চলে যাব রে, আজকে 3 দিন হয়ে গেছে রে আবু বকর। একটা লোক পাহাড়ের গুহায় জঙ্গলার ভিতরে নিরিবিলি জায়গায় মাথাটা নিচে দিয়ে কপালটা মাটিতে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কান্দে রে। এই লোকটার দিকে তাকাইয়া বেড়া বকরি গুলি কান্দে, 3 দিন পর্যন্ত ঘাসে মুখ লাগাই না। আবু বকর ডাকতেছেন, আরে উমর,
দিকে তাকাইয়া বেড়া বকরি কান্দে, এটা তো রাহমাতাল লিল আলামিন ছাড়া কেউ না, চলো যাই, নিশ্চয়ই উনি হবে আমাদের রাসূল। দুইজনে মিলে দৌড়ে গেছে, যায় দেখি ঠিকই নবী সেজদায় পড়ে এখনো কাঁদতেছে। 3 দিন পর্যন্ত খানা পিনার খবর নাই, কারো খবর নাই, নবী উম্মতের ব্যথায় কাঁদতেছে। আজকে উম্মতের জন্য কাঁদবে আর উম্মতেরা বাড়িতে ঘুমাবে, এটা কেমনি করে হয়? আজকে বুঝা যায় নবীর কান্দাটা বুঝি আমাদের জন্যই কবুল হয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আর নাই তো আজকের এই পবিত্র চাঁদে কেমনি করে আমরা এই রাত্রে বসে গেলাম, আরো রাত্র কাটাইবার নিয়ত করে দিলাম। সবাই যে থাকতে পারবেন এমন না, কিছু মানুষ আবার বাড়ির যাইব গা ভাই সাহেব। এই মানুষগুলি খুললা দেখেন আলু ক্ষেতের আলু উড়াইয়া যে আলুগুলো বস্তায় ভইরা কারিতে রাখবো, দেখবেন আলু একটা সালনা দিয়া সালাদে, কি কোন সালনা দিয়া সালাদে কি লেগা গুড় আলুটি ফালাই দেয়, যেটি পছন্দের মধ্যম পদের, যেটি সুন্দর সাইজ, এটারই নিয়া কারির মাঝে রাখে, সালা দিয়া গুড়াটা ফালাই দেয়। এই মাহফিল থেকে যারা বাড়ির ঝেবুগা মনে হলেন আল্লাহর সালনার ফায়দা হয়ে গেছে গা, রাই হ্যাঁ যাইতারতো না। একটু কষ্ট হইলো, কি বলেন, থাকতে রাজি নি? কারণ কালিমাওয়ালা তো খালি ওয়াজ মাহফিলের কষ্ট নয়, নামাজের কষ্ট নয়, রোজার কষ্ট নয়, কালিমাওয়ালা প্রয়োজন নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। কি বলেন, সাহাবীরা জীবন দেয় না? এরকম কষ্ট যখন কালিমা পড়ছি আমাদেরও আসতে পারে। এই কালিমা লইয়া কষ্ট করতে রাজি আছেন আপনারা? পড়ুন আমার সাথে, এই শানে আমি গজল লিখছি। কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা মোরা, দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েবেতে, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েবেতে, পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে, সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাতে দিব, সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাতে দিব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা মোরা, কালিমাওয়ালা পাগলেরা খেলে কত প্রেমের খেলা, কালিমাওয়ালা পাগলেরা খেলে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায় রে কালিমার মালা মোরা। বলতেছিলাম কালিমার মালা যখন গলায় নিছি একটু কষ্ট করতেই হবে। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিছে কালিমা লইয়া। আমরা একটা রাত্রের কিছু অংশ দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। মহব্বতে জিকির পড়েন লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সব নবীর নবী যিনি, সব নবীর নবী যিনি, তিনি হলেন কৌসার ওয়ালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মার দোয়ার কথা। বাইজিদের মার দোয়ায় ওলি, মুআজ আর মুআব্বিজের মার দোয়ায় আবু জাহেল দুনিয়া থেকে বিদায়। এই মার দোয়া কত পাওয়ারফুল নবী বলছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নিজেও হাসাইন হুসাইনকে লইয়া দোয়া করছিলেন। মার দোয়ার বেলায় মিয়ায় কারবালার ঘটনা। সাহাবীরা নবীজির খবর পাইয়া দৌড়াইয়া পাহাড়ে চলে যায়। আবু বকর ডাকতেছেন, হুজুর মদিনায় চলুন, মদিনার মানুষ আপনার জন্য পাগল। 3 দিন পর্যন্ত মদিনায় আপনি নাই, মনে হয় মদিনা অন্ধকার হয়ে গেছে। রাসূল মাথা উঠায় না। উমর ডাকতেছে, হুজুর আমি উমর দিয়ায়া পড়ছি, মাথা উঠায় না। উসমান ডাকতেছে, হুজুর আমি উসমান আয়া পড়ছি, মাথা উঠায় না। সকল সাহাবীরা এমনি করে নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকতেছে, হুজুর আর কাঁদেন না, উঠুন, মাথা উঠান, মদিনায় চলুন। নবী মাথা উঠায় না, চোখের পানি দিয়া জমিন বাসতেছে। কে যেন দৌড়াইয়া যায়, না রে নবীর আদুরের নাতি, নানা কইয়া ডাকলে দি নবী পাগল হইয়া যাইতো। নবীর আদরের নাতি কই, হাসাইন আর হুসাইন ছাড়া নবীরে নেওয়া যাবে না। দৌড়াইয়া খবর দিলে নবীর আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বাবার খবর পাইয়া 2 ছেলেকে সঙ্গে লইলেন। হাসাইন রে হুসাইন রে, 3 দিন পর্যন্ত নানা কইয়া ডাক দিবার সুযোগ পাস না, চল যায়, আমার বাবার খবর পাইছি রে, তোরা 2 ভাই না গেলে নবী আইতো না। কেমন আদর করতো হাসাইন আর হুসাইনকে। নানা কইয়া ডাক দিলে নবী সহ্য করতে পারছে না। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 ফেরেশতার একজন ফেরেশতা দাহিয়া কালবির সূরতে নবীর সামনে হাজির। আয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ব্যাপারে কিছু কথা আছে, আপনি আসুন, একটা ঘরের দরজা বন্ধ করে আমরা নিরিবিলি কথা বলবো। নবী খালি দরজা বন্ধ করে কথা বলার জন্য বসলেন, এমন সময় হুসাইন ডাকতেছে, মা, মা গো, নানা কই? ফাতেমা কই, তোমার নানা কই তুমি দেখো না। দৌড়াইয়া তালাশ করতেছে, যা যে একটা ঘরের দরজা বন্ধ। হুসাইন কো, নানা তো এই ঘরের ভিতরেই হইব। দরজায় থাপড়াইতেছে, নানা ও নানা, নানা ও নানা, দরজা খুলো। হাদিস শরীফ প্রমাণ করে নবীজি নাতি নানা নানা কইয়া ডাক দিলে দয়ার নবী, মায়ার নবী আদরের নাতির দিকে দৌড়াইয়া যাইতেছে। মিকাইল টাইনা ধরছেন, ইয়া রাসূলুল্লাহ হুসাইনের ডাকে এখন যাইলে চলবে না, এখন আসুন প্রয়োজনে আলাপ করি। নবী বলেন, হ্যাঁ মিকাইল, তোমার আলাপ পরে, আমার আদরের নাতি ডাকলে আমি আর সইতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। ওই আদরের নাতি হাসাইন আর হুসাইনকে লইয়া মা ফাতেমা দৌড়াইয়া পাহাড়ে চলে যায়। যা দেখে নবী এখনো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, চোখের পানিতে মাটি ভিজতেছে। ফাতেমা ডাকতেছে, বাবা গো আর কান্দো না, উম্মতের জন্য আর কত কাঁদবা, সারা জিন্দেগি উম্মতি বলে কাঁদতেছো, উহুদের জমিনে দাঁত ভাঙছো, তাইবের জমিনে রক্তে লাল হইছ, এই কষ্ট উম্মতের জন্য করছো, খালি কাঁদতো উম্মতি উম্মতি বলে। ও বাবা আর কত কাঁদবা, যাও আর কাঁদতে হবে না, তোমার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। তারপরেও নবী মাথা উঠায় না, তারপরেও নবী কান্দে। ফাতেমা ডাকতেছে, বাবা হাসাইন রে, ও বাবা হুসাইন, তোরা 2 ভাই মিলে আমার বাবারে ডাক দে, মনে হয় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোরা 2 ভাই মিলে ডাক দে রে, আমি দেখি আমার বাবাই নি তোদের ডাকে জবাব দেয়। কিতাব প্রমাণ করে হাসাইন নবীর এক কানের গুড়ায় মুখ লাগাইছে, হুসাইন আরেক কানের গুড়ায় মুখ লাগাইয়া 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাই রে কেমনে বুইলা গেছো, ও নানা কোথাও যদি তুমি গেছো আমরা 2 ভাই রে কোনোদিন বলতে পারছো না। আজকে মদিনা যাইরা পাহাড়ে দিল্লি পার হয়ে যায়, আমি হুসাইনের কথা কি তোমার একদিন মনে হইল না?
ও না না, আমি তোমার হুসাইন নাতি ডাকতেছি। হাসাইন বলে, আমি তোমার নাতি হাসাইন ডাকতেছি, মাথা উঠাও। তবু নবী হাসাইন আর হুসাইনের কথা ভুলে যায়, এই গুনাহগার উম্মতের মায়া ছাড়তে পারে না। পড়ুন, দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, শাফায়াত করিবেন তিনি হাসরেতে। দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে। এমনি করে হাসাইন আর হুসাইন নবীর দুই কান্দে, কানের গুড়ায় মুখ লাগাইয়া কাঁদতেছে। তারপরেও দয়ার নবী মায়ার নবী মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো আমি ডাকলাম শুনলা না, হুসাইন ডাকলো শুনলা না, হাসাইন ডাকলো শুনলা না। কিতাব প্রমাণ করে হুসাইনের ডাক নবীর কাছে কেমন ভালো লাগতো। মাসিক মদিনা সাক্ষী দেয়, সিরাত সংখ্যায় 2-3 বছর আগের ঘটনা। সিরাত সংখ্যায় হযরতে আহমদ রেফাই নামে বাগদাদ থেকে এক নবীর পাগল হজ করতে যায় মক্কার মদিনা। মক্কার কাজ শেষ করে মদিনা যায়, মদিনা যাইয়া নবীর প্রেমের মালা গলায় লইয়া নবীর রওজার পাশে বসে বসে ডাকতেছে, নবী গো বহু দূর থেকে তোমার সাথে দেখা করতে আসছি, একটু দেখা দিবানি, আমার কলিজা ঠান্ডা করবানি। কি বলেন, নবীজির একদিন স্বপ্নে দেখলে কেমন শান্তি লাগবো কন্ত দেখি। যারা নবীজিরে পাইছে তারা আর দুনিয়ার দরকার আছে? যারা নবীরে দেখছে তাদের জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। হযরত আহমদ রাফাই বলেন, আমি নবীর রওজার পাশে বসে বসে ডাকতেছি, বেশ কিছুদিন ডাকলাম, নবী সাড়া দেয় না। আহমদ রাফাই বলে, তখন আমি একটা খেলার মাঠে নাইমা গেলাম। কোন খেলা? আহমদ রাফাই বলে, যে হুসাইন নবীর নানা নানা কইয়া ডাকলে নবী সইতে পারছে না, দেখি আজকে আমি হুসাইনের মতো ডাক শুরু করি। মাসিক মদিনা সাক্ষী দেয়, আহমদ রাফাই নবী রওজার চারপাশে ঘুরতেছে আর নানা নানা কইয়া ডাকতেছে। ডাকতে ডাকতে কাঁদতেছে। এমন সময় 10 থেকে 25 হাজার হাজী সাহেব চারদিকে দাঁড়াইয়া রইছে, দেখব নানা নাতির কি প্রেমের খেলা হয়। অথচ হুসাইনের মতো সাইজা ডাকতেছে, এর তো আসল নাতি না। আহমদ রাফাই নানা নানা কয়ে ডাকতেছে, ঘুরতেছে আর বলতেছে, নানা গো আজকে দেখবো নাতি হইয়া তোমার ডাকলে জবাব দাওনি, তুমি যদি জবাব না দাও, দেখা না দাও, আমি বাগদাদ ফিরে যাব না। এমনি করে ডাকতে থাকলে ইতিহাস সাক্ষী দেয়
ওই নাতির অভিনয় নাতির বেশ করে ডাকতেছে, কিছুক্ষণ পর নবীর রওজাখানি থরথর করে কাঁপতেছে। তারপরে দেখা যায় 25,000 হাজির সামলে রওজার মাঝখান থেকে নবীর হাত এই পর্যন্ত বাহির হয়ে গেছে। হযরতে আহমদ রাফাঈ নবীর হাত মুবারক ধরে মুসাফা করলেন, চুমু খাইলেন, বিদায় নিলেন। নবী গো বিদায় হয়ে যায়। বলতেছিলাম আহমদ রাফাঈ যদি নানা নানা কইয়া ডাক দেয়, নবী হুসাইনের কথা মনে করে দিদার দেখাইয়া দেয়। হুসাইনের মতো নানা ডাক নবীর কাছে সুন্দর লাগে। ওই হুসাইন নিজে সরাসরি কানের গুড়ায় মুখ লাগাইয়া ডাকতেছে, তবু নবী মাথা উঠায় না। উম্মতের মায়ায় আমার নবী কান্দে। ফাতেমা ডাকতেছেন, বাবা গো আমি ডাকলাম শুনলা না, সাহাবীরা ডাকলো শুনলা না। হাসান আর হুসাইন দুই কানের গুড়ায় মুখ লাগাইয়া নানা নানা কইয়া ডাকলো, তাও তুমি শুনলা না। বাবা গো বুঝেছি, উম্মতের মায়া বুঝি তুমি ছাড়তে পারো না। ও বাবা শুনো, হাসরের ময়দানে যদি এই উম্মত লইয়া বিপদ আইসা যায়, তোমার উম্মত যদি গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যায়, তুমি যেন হাসরের ময়দানে উম্মত লইয়া কাঁদতে না হয়। আমি মা হইয়া আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে তোমার উম্মতের মুক্তির জন্য কুরবানি করে দিলাম। মা হইয়া দোয়া করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়া জিবরাইলকে খবর দিলেন, জিবরাইল আমার বন্ধুরে যায় কও মা হইয়া সন্তান কুরবানি করছে, মার দোয়া তো আমি কবুল করছি, আমার বন্ধুরে যায় কও হাসাইন আর হুসাইনকে লইয়া মদিনা ফিরে যাইতো। কারবালার ঘটনা কোত্থেকে আসছে? হাকিকতে হলো নবীর উম্মতের মুক্তির জন্য। একবার বলুন আলহামদুলিল্লাহ। নবীর উম্মতের মুক্তির জন্য। শুধু মুক্তি এমনি করি নয়, আজকে রক্তের হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে। হুসাইন কেন রক্ত দিলেন, ওই আদর্শের দিকে যদি আমরা একটু নজর দেই, ওই আদর্শের প্যাকেট যদি আমাদের শরীরে ফিট করি, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। সবাই বলেন আমিন। বলতেছিলাম এই দোয়া করে হাসাইন আর হুসাইনকে লইয়া নবী রওনা করলেন মদিনার দিকে। সাহাবীরা খুশি, নবীরে ফিরাইয়া মদিনায় আনতে পারছে। হঠাৎ ঈদের দিন সকালবেলা হাসাইন আর হুসাইন মার কাছে দৌড়ায় গেছে। মা, মাগো কি আজকে ঈদের দিন, সবাই নতুন কাপড় পরলো, আজকে আমরা দুই ভাইয়ের নতুন কাপড় নাই কি লিগা? মা নতুন কাপড় যদি না দাও আমরা গোসলও করতাম না, ঈদগাহেও যাইতাম না। দুই ভাই মিলে অভিমান করলেন, রাগ করলেন, গুসা করলেন। কি বলে নতুন কাপড় দিতে পারছেন না, এই তো মার মনে দুঃখ। আর যদি ছেলেরা এমনি করে কথা কয় তাহলে বাপ মার মনে দুঃখ আসবে কিনা কয়? ফাতেমা কান্দে, আল্লাহ গো পারলাম না আমার ছেলেরে দুইটা কাপড় দিতে। ফাতেমা কয় আচ্ছা চলো তোমার নানার কাছে যাই। না যাইতাম না, কাপড় না দিলে নানার কাছেও যাইতাম না। মা দরদি বলতেছেন, বাবা হাসাইন হুসাইন তোমরা দুই ভাই গোসল করে আসো। গোসল করে আয়সা দেখবা তোমাদের কাপড় আয়সা গেছে, খলিফার করে তোমাদের কাপড় বানাইতেছে, তুমি তাড়াতাড়ি গোসল করে আসো। দুই ভাই, মা কইছে খলিফার করে কাপড়, ঠিক আছে। দুই ভাই খুশি, গোসল করতেছে। গোসল কইরা যখন ঘরের দিকে আসতেছে, এর আগেই ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, প্রভু গো হাসাইন আর হুসাইন কি গোসল খানায় পাঠাইলাম গোসল করবে, আমি বলছি গোসল শেষে দর্জি কাপড় আইনা দিবে। ও মাবুদ, আমার হাসাইন আর হুসাইন গোসল সেরে ঘরে আসবার আগে কাপড়ের ব্যবস্থা কইরো। আয়েশা যদি কাপড় না দেখে আমার হাসাইন আর হুসাইন বলবে নবীর মেয়ে হইয়া তুমি মিথ্যা কথা কও। ফাতেমা এমনি করে কাঁদতে থাকলে দোয়ার অবস্থায় হাত বাড়াইয়া রাখছে। মার দোয়া কবুল হয় কিনা কয়? আমার আল্লাহ কয় মা হইয়া দোয়া করো, আমি কবুল করলাম। মার দোয়া কবুল করে হাসাইন আর হুসাইন ঘরে আসতেছে। এই অবস্থায় জিবরাইল গেটের দরজায় আওয়াজ দিছে টন টন, কে? আমি খলিফা, আমি খলিফা। একবার সুবহানাল্লাহ কয়। খলিফাটা কেমন মনে হতেছে? জিবরাইল আইছে খলিফা হইয়া। মিয়া যে ছেলেদের জন্য জিবরাইল খলিফা হই আইয়ে, আজকে ওই ছেলের মধ্যে থেকে হাসাইন আর হুসাইনের কি অবস্থা করছে সামনে। কি বলেন, সামনে বাড়লে আপনাদের কষ্ট হইব? জিবরাইল ডাকতেছেন দরজা খুলো, আমি খলিফা কাপড় লয়ে আইছি।
আল্লাহ কয় হুসাইন রে, ও হুসাইন, কি খলিফাটা আইছে, দরজাটা খুইলা দে। দরজা খুইলা দে, বাবা রে বাবা, কি সুন্দর একটা বেটা, দাড়ি দুড়ি ওলা, একেবারে সুন্দর চেহারা। দুইটা কাপড় লয়ে আইছে, নাও। দুইটা কাপড় জিবরাইল তুইলা ধরছে। একটা কাপড়ের রং হলো সবুজ, আরেকটা কাপড়ের রং কি জানি, দুই রঙের দুইটা কাপড়। হাসাইন হুসাইন কেডা কুন্ডা নিবা নাও। ইতিহাস সাক্ষী দেয়, হাসাইন হাত বাড়াইছে সবুজ জামাটার দিকে, আর হুসাইন হাত বাড়াইছে লাল জামাটার। দুই ভাই দুইটা জামা লইয়া খুশি মনে ঘরের দিকে যাইতেছে। মা, মা গো, এই যে জামা পাইছি। মা দোয়া করছো, এই যে জামা পাইছি। মার দোয়া কবুল হয়েছে কিনা কো, জামা পাইছি। ওখানে এই মার কাছে দোয়ার লেগে যাইতে রাজি না। আমরা তো শেখ বেটা বিয়া করছে, সাবিহানায় মুরসা মারছে। মারে সব খাওয়াই লইবা, আমরা ভবিষ্যৎ আছে না। বেকল কহ ঠিক তো, কি কই ঠিক তো, ও কি করা, মারে আলাদা ফিরে দাও। মা ক কিরে ভূত, আচ্ছা 8 দিন ধরে তুই আমার লাগে রাহ হরস না, ভালো লাগে না? বলে হ্যাঁ, বলে ভাল লাগে না। আচ্ছা এই ভাল লাগার ওষুধ আর দুনিয়াত কেউ পয়দা করছে? কোন ডাক্তারে কবিরাজে ওষুধ নেই। কোথায় মা কইয়া ডাক দেস না, রোজ ওই জাজবালা বাড়ির থেকে আমার কাছে কইয়া যাইতে, আজকে 8 দিন হইলো, একদিন কইয়া গেলে না। জানি না, বেবি গেল না, গরম। আসলে মুরসাহান পাইছে কইতে। হে বউ, তুমিও তো কোনদিন মা হইবা, কি বলেন? সে কোনদিন মা হবে না? আসুন বাস্তব ঘটনা, বাজিতপুর থানার দিলালপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম। ছেলেরে বিয়া করাইয়া বউ বাড়ি টানছে শীতের রাত্র। শ্বশুর রাত্রের বেলায়, বুড়া মানুষ, 12টা 1টা বাজলেই বুড়া মানুষের তো ঘুম কইমা জায়গা, ঘুম ভাঙ্গে গেলে বেটা গুনগুন করে খালি দুরূদ শরীফ পড়ে। এই প্রথম রাত্রে বউটা আইসা দেখতেছে আমার শ্বশুরের দি ঘুম ভাঙ্গে গেছে, ঘুম ভাঙ্গে গেছে। শ্বশুরের নি পেটে খিদা লাগছে, নতুন বউ, খালি মাত্র 1 রাত্র বাড়ি। এর পরের রাত্র হইবার আগে, ঘুমাইবার আগে বউ, নতুন বউ, 2লা আল্লাহ চাউল পানির মাঝে ভিজাই থইছে। 12টার দিকে যেই শ্বশুর ঘুম ভাঙ্গা দুরূদ পড়তেছে, হুনা যা বউ ঘুম থেকে উঠে পাড়ার মাঝে চাউল ডি বাইটা, 2 রাত্র মাত্র বউ, নতুন বউ, চাউল ডি বাইটা 2টা পিঠা বানাইয়া নিয়া ডাকতেছে দরজার কিনারে দাঁড়ায়া, আব্বা, আব্বা গো, দরজাটা খুলবেন। শ্বশুর কই, কেডা তুমি? আমি আপনার ছেলের বউ। মা, এত রাত্রে তুমি আমার ঘরে? আব্বা একটু দরজাটা খুলবেন। দরজা খুলছে। কি মা? আব্বা নেন, আপনাদের এত রাত্রে ঘুম ভাঙছে, বুড়া মানুষ, আপনারা তো পেটের খিদাও সহ্য করতে পারেন না, এই যে নেন 2টা পিঠা বানায় দিলাম, 2টা পিঠা খায়া পানি খান। কি বলেন? দ্বিতীয় রাত্র যদি বউ শ্বশুরের জন্য পিঠা বানায় এমনি করে রাত্রে 2টা বাজে ঘরে যায়, এই শ্বশুর কি বউর জন্য দোয়া না করে পারে? শ্বশুর 2টা চোখের পানি গড়গড় করে ছেড়ে দেয়, হাত বাড়াইছে, মাবুদ রে, এমন ছেলের বউ তুমি আমারে মিলাইছো। মা গো, মা, তোমরা বেটি এখন অল্প বয়স, ঘুমাইবার সময়, আমরা বুড়া মানুষ, বেটি ঘুম ভাঙ্গে জায়গা আগেই। মা আর লাগতো না, খুশি হয়েছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বৌমা, আর কোনদিন তুমি এই ঘুমের উঠতে পিঠা বানায় কষ্ট করো না। তোমরা বেটি এখন অল্প বয়স, ঘুমাইবার বয়স, খালি ঘুমাইবা, খালি ঘুমাইবা। দেখা গেল এই বউটার পেটে যখন বাচ্চা সন্তান হবে, 3 দিন 4 দিন হয়ে গেছে, ব্যথায় অস্থির। এই গ্রামে আমি চাকরি করে আইছি 10 বছর, ব্যথায় অস্থির, বাচ্চা হইতেছে না। মানুষ বলতেছে মেয়েটা বাঁচবে না। এমন সময় এই মেয়েটা শেষ আবদারটা পাঠাইছে তার শ্বশুরের কাছে, আমার শ্বশুরকে যায় কও আমার যেন মাফ করে দেয়। শ্বশুর বউয়ের পক্ষ থেকে এই খবর পাইয়া তো তাড়াতাড়ি উজু করছে, উজু করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি দিয়া বুক ভাসাইয়া কাঁদতেছে।
ফজরের নামাজ পড়া শ্বশুর মসজিদে আইছে, আয়া দেখে বউয়ের ঘরের দরজা বন্ধ। বোমা, হ্যাঁ বউ, উঠতে না? 2 ঘন্টা গেছে গা। 2 ঘন্টা পরে কয় জমিদারের জি আনছি, 8টা বাজে ঘুমোতে উঠে না। আর বেডিলা অত কইতাছে বুদ 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 কইরা, অত কথা কোন লাগতো না, বাপের বাড়িতে 50,000 টাকা লই আইছি। কি বলেন, অশান্তি বাড়ছেনি? তেহান সিন শান্তির লেগে ওখানে ফুতের বউয়ে কথা শুনে না, কয়দিন পরে ফুতেও কথা শুনে না, ফুতে কো আলাদা তোমার লগে আর নাই। বাপের লগে ভূতের মিল নাই, ভূতের লগে বাপের মিল নাই, শ্বশুরের লগে ছেলের বউয়ের মিল নাই, দেখতারে না। তার কারণ হলো আসল জায়গা ছাইরা দিছি। আসুন ফিরে আসুন। বলতেছিলাম শ্বশুর দোয়া করছে, আল্লাহ এই দুনিয়ার থেকে আমি শ্বশুরকে নিয়ে যাও, কিন্তু আমার ছেলের বউড়ারে তুমি নিও না। আল্লাহ কয় তোরেও নিতাম না, তোর বউরেও নিতাম না, তোমার দোয়া কবুল করলাম। দোয়া শেষ করার আগে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হে বউ, আজকে যারা বউ হয়ে ঘরে ঢুকছো, তুমিও তো কোনোদিন এই ঘরে তুমি শ্বশুর শাশুড়ি হইবা, তুমিও তো বুড়া হইবা, তুমিও তো ছেলের মা হইবা, মেয়ের মা হইবা। তুমি আইসাই তুমি মুস্কি মাইরা মার কাছ থেকে মার কলিজা টুকরা ছেলেকে সরাই আলেয়া তুমি জুদা হইও না, তোমারও বিপদ আসতে পারে। বলতেছিলাম আমার গ্রামের ঘটনা, কয়ে আলাদা বলে আলাদা, আলাদা হয়ে গেছে। মা ডাক দেয়, বাবা রাও নাই। কিরে বাবা গোলাপ, রাও নাই, কই যাস? জানি না। মার কথা তিতা, তিতার তো তিতা, আরো তিতা। অথচ মার জিন্দেগি খুলে দেখুন, মা সন্তানের জন্য যে কত দয়া। চৈত মায়া দিন বেটা বৈশাখ মাস আইবার আগই দেখেন চৈত মাসই মানুষ গরদরের ফালা কিলা বদলা, কি কইন ঠিকঠাক করেনি গরদর কেরে? চৈত মাস পর যে লাইব হেলার নাম কি? খালি বৈশাখ না, লগ আরেকটা নাম আছে, কোন সেটা কি? কাল বৈশাখ। ফাড়ায় লাইব। গত 2 দিন আগের পেপার, বরিশালগামী লঞ্চ এই কাল বৈশাখীর ধাক্কাত পইরা পানির নিচে নিমজ্জিত হলে 300 যাত্রী নিখোঁজ। এর নাম হইল কাল বৈশাখ। জেলায় ধাক্কা দিলে 300 যাত্রী লইয়া লঞ্চ পানির নিচে। আজকাল পেপারে লিখছে লঞ্চটা যে কত দূর নিচে গেছে এটা সন্ধান পাইছে। কাল বৈশাখ আইবার আগে দেখেন চৈত মাসও ফালা খিলা লাগাইয়া গড়দর মজবুত করে। বেচারা গরিব মানুষ গড়দর মজবুত করতে গিয়া ঘরের ফালা লাগাইছে, সনের ঘরের তুলি ধরতেছে। চৈত মায়া রোদ, কি রোদ, মা বুইরা মানুষ ডাকতেছে, বাবা রে এই রোদের মাঝে বাবা উপরে ফিটতে নাইমাইফুর ফরে ধরিস নে তুলিরা, বাবা নাইমাইফুর আইফোর আইফোর। মায়ার যে কথা, 4-5টা বান্ধে লেগে কি আবার উডুম নিহি, এটা একবারে দিয়ে আইফুরি। মার পেলাম কলিজা মানতেছে না, রোদ লাগতেছে। পুতে মাকে পুত্রে আমার যে কেমন লাগতেছে তুই বুঝছস না রে পুত, এই বান্দা হাইন জ্বালা দেউন যেত না, কই না পারতাম না, অনেকবারে দিয়ে আইফুরি। মাকে পুত্রে বুঝলে না আমার কেমন লাগে, রাগ বুঝাইতেছি। তাইনের আবার এগুলা ছেলে হইছিন মাত্র 6 মাস, গিয়া গড়তে গিয়া কুলকে রাইনা চৈত মায়া রইদে হুতাই দিছে। কি কইন 6 মাসের বাচ্চা চৈত মায়া রইদে হুতাইলে কোন যে কি করতেছে? তোর মারে ও ডাক্তারে না, বাপের ও ডাক্তারে না, চাচার ও ডাক্তারে না, বন্ধু বান্ধব তো নাই। ওই চোখ কুয়াইতেছে রইদের ঠেলা, বাইলা মাছের হুটকি আর 2 ঘুরতে দিলে শেষ হই। কিন্তু দেখে সেরা মায়া মায়া তুই মানুষ আর কিছু করলে কি তুই আমার হুট ধরে মেরে দিচ্ছে, গই রে নাই মাইছে কুলে লে ভাষা তোমার আমার মা মারলে তুই তাড়াতাড়ি ঘরে লেগে গেছে। কিরে রাখ রাখ নিস না নিস না, মা তুই কি মানুষ আর কিচ্ছু এই বাচ্চাটা রইদের মাঝে। হ্যাঁ কসদি কেরে কেমন লাগে, কেরে কেমন লাগে, খেয়া দি জানটা দি বাড়ি গেলছিন বাজান। তোমার পুত রইদ থাকলে তোমার কাছে যেমন লাগে, আমার পুত রইদ থাকলে আমি মার কাছে ও গড় সাবি আইলে এই মা ডাক দিল, সাবির দিকে বেটা দইরা জায়গা মার কথা। সাবি হান চিনছেন তো? যার গড় আছে হিসাব মিলায়েন চাবি ঠিক আছে কিনা, আর ঠিক না থাকলে চাবিটা ঠিক মতো তালা না খুললে আতুরিটা বাড়ি দিয়েন, চাবি সোজা করেন। বাপ মার বেলায় প্রয়োজন পড়লে স্ত্রীর গায়ে হাত তুলতে পর্যন্ত পারবেন, আমার আল্লাহ নারাজ হবে না। প্রয়োজনে বাপ মাকে খুশি রাখতে গিয়া
স্ত্রীকে বিদায় করে দেন, আমার আল্লাহ নারাজ হবে না। কুরআন শরীফের তাফসীরের কিতাব খুলে দেখুন, মক্কার ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতুস সালামের ঘটনা খুলে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের ঘটনা খুলে দেখুন। লম্বা ঘটনা, হেদিকে আমি যায় না। বলতেছিলাম, মা কত দরদি, নিজের দুঃখটা ছেলেকে বুঝাইতে চাইলে বুঝে না বিদায় তার ছেলে দিয়া বুঝাইছে। তারপরেও কি শুধু তাই, বাপের বেলা লক্ষ্য করে দেখুন, একবেলা বড় লোক মানুষ, মাশাআল্লাহ বিয়ে শাদী করছে, বিয়ে ফার্স্ট মেয়ে, অনেক বুড়া শ্বশুর একটু কাশাকাশি করে রাইত হইলে বুড়া মানুষ দেখতারে না, ওই ভাঙ্গা করে এক রাস্তার কিনারে ঘরের মধ্যে শোয়াইতে রাখছে শ্বশুরে, হেরা বাড়ির ভিতরে আরাম করে। শ্বশুর কান্দে, মাগো আমিও তো তোর মতো একদিন জোয়ান বেড়া আসলাম, আমার বিবিও তো তোর মতো একদিন জোয়ান বেড়ি আসিন, আজকে আমরা বাড়ির বাইরে হইলাম। আচ্ছা আচ্ছা, খাওয়ানোর টাইম হইলে একটা মাড়ির হাঙ্কির মাইজে ভাত মাইপা দিয়া ফাড়াইয়া দেয়, প্রত্যেক দিন এক মাফের ভাত। বুড়া মানুষ এদিন ভাত খায়া পেটটা ভরছে না, কান্তাছে, হা হা এত রোজগার করলাম আমি, সংসার জুড়াইয়া দিলাম আমি, আর আজকে আমার বেলা ভাত মাইপা, আহা আল্লাহ তুমি দেখো, কান্তাছে। এমন সময় ৬-৭ বছরের একটা নাতি আসিন, নাতি কিলাম বড় দাদার বড় আদুরের তাহে, কি কইন ঠিক নেই? আমার মা কয়, গরিবের বড় লোকের আদুরের এলো হাতি, আর গরিবের হইল আদুরের নাতি। নাতি নাত করে হইলে দেখেন ফুতের আদুর পর্যন্ত নাতির উপরে থাকা। আমার বড় ভাই একদিন, বড় ভাইয়ের বউ, আমার সবার বড় ভাইয়ের ছেলে হইছে, আমার আব্বা কি আদুর করে, হঠাৎ করে জানি তার মা থাপ্পড় মারছে। কানতে কানতে রাস্তা, আব্বা বাজারতে আইছে, কিরে কান্দস কি লেগা? আদুরের দাদা আর মার দুঃখ, মা মারছে, আদুর কেউ করে না, দাদা লাই পড়ছে, কি করে নাতির কান্দা বাড়ছে না কমছে? এই কাইটাছে, কথা কইতে পারে না। আব্বা দেখি চোখ লাল, কিরে কেন মারছে তুই কষ্ট খালি? আম্মা মারছে, এমনই বাড়ি বিচাইতেছে, এই আমার বাড়িতে বাইর, আমার বাড়িতে এক মুহূর্ত বাড়িতে থাকতে পারবে না, আমার বাড়ির থেকে আমার নাতির উপরে। কি বলেন, এই বেটার নাতি, হে বেড়ির তো কিছু লাগে লাগে না? দাদার আদুর যে কত, বাইরে আমার বাড়িতে জায়গা দেয় না, ভাবি দরজা বন্ধ ফিরে বইছি। বড় ভাই বাইর গেছে, এই তুইও বাইতে বেরো, তোর বউ লই। আচ্ছা ভাই কি চিন? তাহলে বোঝা গেল ছেলে এবং ছেলের বউয়ের চাইতে আদুরটা কই গেছে নাতির দি। সন্ধ্যার সময় দুইজনে মিললাই না, আবার ফাওয়াদিরা মাপ চাইছি, মাপ চাইলাও যদি বাঁচতেছে, মাপ চাইছে, আর জীবনে হের উপরে আমরা হাত তুলতাম না, সাবধান করে দিলাম। তোরা জানোস না তো যে আমার কেমন আদুরের, এর গায়ে একটু হাত দিলে আমার কলজারা কাঁপে। এই দাদা কান্তাছে, নাতি দইরা গেছে, আবা দাদা কান্দে রে, আমি কি জানি, দাদা কান্দে রে, দইরা গেছে। দাদা কান্দু কিনলে গিয়া? বাইরে তোর মা যে দিলে বাদ দিছে, ওই বাংলার বাইরে রে, বড় লোক মানুষ তো, গরো আনলে বুইরা মানুষ, কাশি টাশি দিলে শরম না। ভাই হাঙ্কিটার মাইপটা দিলা বাদ দিচ্ছে, ফ্যাটটা দিয়ে বসছে না, আর দিলা বাদ দিলে খাইলাম বুঝলে। দাদা আমি লই গা, না আঙ্কি লে গেলে এমন আছে, আর বাদ যে আর সময় দিব, এটি বন্ধই দিব, দরকার নাই, কম খাই কমই বলা, দরকার নাই। নাতিও বড় সালাক, থাপাদা হাঙ্কিটা লইয়া ধর মারছে, উড়ানো গিয়া হাঙ্কিটা ভালাইয়া ভেঙে গেছে, ভেঙে ছেড়ে গইয়া কান্দতেছে। মা দইরাইছে, বাস আমি কিছে, আমি দাদার হাঙ্কিটা ভেঙে গেছি, এলে কিছে বড়া, একটা মাংস 10টা কিনে লইয়াম। বাবা দইরাইছে, বাজান কান্দুস গিলি গা, আব্বা হাঙ্কিটা ভেঙে গেছি দাদার, এলে কি বড় কান্দলা বুড়ি, বড়া কান্দা কুলো লইছে, কি করে লাগবো, লও যাই কইটাতি বাজার থেকে 10টা কিনে লইয়াম। সেরাও কেমন চালাক, বাবা কইটাতি বাজারে 10টা হাঙ্কির লেগে তো আমি কান্দি না, আমি কান্দি এই হাঙ্কিটার লেগিয়া। কেরে? যেই হাঙ্কিটার মাঝে তোমার বাপের তুমি মাইপা বাদ দিছো, আমিও আমার বাপের এই হাঙ্কিটার মাঝে এক মাপে বাদ দিয়াম। মানে বাপ সুজা হইছি নি কন? সন্তানেরা জয় মা বাবা রোজ কুরআন শরীফে আমার আল্লাহ করেন, হাদিস শরীফে আমার রাসূল করেন, এ মা বাবারে কষ্ট দিয়ে জান্নাতের মুখ দেখতে পারবা না। বাপ মার কথা শুনো, বাপ মার কথা মানো, না হয়তো আমার আল্লাহ তোমার দিকে খুশি হবে না। কেননা বাপ মার দোয়া কবুল,
যত রকমের যত কিছু করো, মার কথা যদি না মানো, মার কলিজায় যদি ধাক্কা দাও, মারে যদি কষ্ট দাও, মার দোয়া যদি না পাও, তোমার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া, হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া, হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া। তুফান জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফান জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া। কি বলেন, মা বাবার দোয়া দরকার আছে কিনা কর? মার দোয়ায় আজাইন আর হুসাইনের বেলা কবুল হয়ে গেছে, আর আধা ঘন্টা বাড়লে কষ্ট হইব আপনাদের? ডাক দিয়ে কয় মা বাবা কেমন জিনিস কোরআন শরীফে আমার আল্লাহ জানাইতেছে, হাদিস শরীফে আমার রাসূল জানাইতেছে, অথচ তামাম বাংলার জমিন ঘুরলে এই রূপ গ্রামে গ্রামে পাওয়া যায়, আছে কিনা কয়? মা দোয়া করে দেয় জামার জন্য, জিবরাইল খলিফা হইয়া জামা পাঠাইছে, কথা তো আমার হ্যানি আছে, জামার রঙগুলি জানি কি? সন্তানের উপরে বিপদ আসলে আগে খবর কে পায়? জবাব দেন। আমার নবী কয় এ মার পায়ের তলে তোর জান্নাত। মা দরুদি হাসাইনের হাতে সবুজ জামা দেখে, হুসাইনের হাতে লাল জামা দেখে মার কলিজায় চিপা মারছে, বাবারে দুই ভাইয়ের হাতে দুই রঙের জামা, আমি ব্যাপারটা বুঝি না, চলো যাই আমার বাবার কাছে, তোমার নানার কাছে হিসাব বুঝালয়, এই জামার রং এমন কেন দেখা যায়? কেন জানি রে বাবা, আমি মার কলিজায় আগুন লাইগা গেছে। দুই ভাই দুইটা জামা হাতে লইয়া বড় খুশি নানারে দেখাইব। নবীর সামনে গেলে নবীর চোখের পানিগুলো পড়তেছে। জিবরাইল আয়েশা নবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসাইন আসতেছে, হুসাইন আসতেছে। তার মা দোয়া করেছে নবীর উম্মতের জন্য কুরবানি, দোয়া কবুল হয়েছে গো নবী, হাসাইনের এই অবস্থা হবে। হাসাইনের দুশমনেরা বিষ খাওয়াইয়া সমস্ত শরীর সবুজ বানাইয়া ফেলাইব, আর হুসাইনের জামালাল এই জন্য কারবালার জমিন হবে গো। হুসাইনকে মারতে মারতে কারবালার জমিন পর্যন্ত রক্তে লাল লাল কইরা ফেলাইব। এমনি করে জিবরাইল খবর দিলে, মার দোয়া কবুলের খবর দিলে, নবীজি হাসাইন আর হুসাইনকে কোলে লইয়া ডাকতেছে, এরে হাসাইন এরে হুসাইন আমার কোলে আয়, আমি নানা তোদেরকে আদর করে দেই। হুসাইনকে আদর করে, হাসাইনকে আদর করে, হাসাইনকে আদর করে বিদায় দিয়ে হুসাইনকে কোলে লইয়া দুই গালে দুইটা চুমু দিয়া
নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা হুসাইনা সবরা। মাবুদ গো, যেদিন কারবালার জমিন হবে গো, হুসাইন যেদিন তীরের আঘাত খাইয়া, বল্লমের আঘাত খাইয়া, তরবারির আঘাত খাইয়া, রক্তে লাল লাল হইয়া কারবালার জমিনে যেদিন ঘোরাঘুরি করবে, নানা নানা কইয়া ডাকবে, ওই দিন আমার হুসাইনকে সবর করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা হুসাইনা সবরা। নবী দোয়া করতেছেন। হাকিকত হলো মার দোয়া। দুনিয়ার থেকে নবী বিদায়, ফাতেমা বিদায়, 4 খলিফা, খোলাফায়ে রাশিদিনদের যুগ চলছে। আবু বকর বিদায়, উমর বিদায়, উসমান বিদায়, আলী বিদায়। 30 বছর পার হয়ে গেছে। নবী বলছেন, হুসাইন, হাসাইন, ভবিষ্যৎবাণী নবী করে দিয়ে গেলেন, 30 বছর পর হাসাইন মদিনার শাসক হবে। কয় বছর পরে? 30। নবী কয়ে গেছে 30 বছর পরে হাসাইন মদিনার শাসক হলেন। আর কুফা নগরীতে মাবিয়া ছিলেন শাসক। মাবিয়া বুড়া হয়ে গেছে। মাবিয়ার ছেলে এজিদ পাগল পাগল হয়ে গেছে। আরে আব্বা বুড়া হয়ে গেছে, মাই মাতবুরি তো আমারই দরকার, আর মাতবুরিটা লইতালে মনে যা চাই তাই করতারুম। বেটা এই চিন্তা ফেরা চিন্তা করলেন, মানুষ খালি হাসাইন আর হুসাইনের কথা কয়, এই দুইটারে যদি সরাইয়া দিতারি দুনিয়ার থেকে, তাহলে আমি এই যে 2 বেড়া আর আমার লগে বেড়াগিরি করি না নাই। এই চিন্তা ফেরা কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করব, এই চক্রান্ত শুরু করে দিলেন। এই চক্রান্ত শুরু করে দিলে দেখা গেল ময়মনা কুটনি বুড়িরে পরামর্শ করলেন কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। কুটনি বুড়ি কয়, এটা তো আমার লাগে ব্যাপারই না। কি কই, কুটনা মানুষ আছে না, এটা আমার লাগে ব্যাপারই না, কি করবেন? দেখেন কি করি, দৌড়ে গেছে মদিনা যায় বলতেছে, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন। একজন বিবি যার নাম ছিলেন, যে বিবি সবসময় হাসাইনকে শরবত বানায় খাওয়াইতো, এই বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত বড় মজা হইতো, হাসাইন সবসময় তার হাতে শরবত খাইতো। দেখা গেল ওই জায়েদার সাথে গিয়া কুটনি বুড়ি গিয়ে খাতির লাগাইছে ওই বিষ শরবতের সাথে বিষ দিয়া খাওয়ানোর জন্য। ও মিয়া, সেদিকে আমি যাই না, সেদিকে পরে যাব যদি সময় থাকে। মনে হয় না আজকে আমি সময় কুলাইতে পারবো। এখানে আমার কথা হলো মার দোয়ার কথা বলছে। মার দোয়ার দ্বারা আমরা এই হব। মা দোয়া করছে। তারপরে কোরআন শরীফে আল্লাহ বলছেন, যারা এমনি করে দ্বীনের জন্য মারা যায়, হাসাইন হুসাইন এই দ্বীনকে সত্যের পথে, সত্যকে সত্যর জায়গায় রাখতে গিয়ে জীবন দিলেন। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা সত্যের জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মরা কইও না। কি বলেন, হুসাইন কি মরছে না এখনো জীবিত? যদি জীবিত না হইতো এখনো আমরা তার স্মরণ করি, কিয়ামত পর্যন্ত তার স্মরণ থাকবে। এমনকি হাসরের ময়দানে এরকম গলা কাটা অবস্থায়, তীরের আঘাত খাওয়া অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানে উঠা দাঁড়াবে। ওই দিন আমরা দেখব হুসাইনের মাথাটুকু নাই। ওই দিন মাথাটুকু নাই, আমরা আফসোস করব, হে খোদা, আজকে দয়ার নবীর আদরের নাতি হুসাইনের মাথাটুকু নাই কেন? এমনি করে চট করে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মাথাটুকু ডাইন হাতে লইয়া আল্লাহর আরশের কিনারে যায় দাঁড়ায় ডাকতে থাকবে, মাবুদ, মাবুদ রে। আরো সে বুঝে চুপ করে বসে আছো গো আমার আল্লাহ। এই তো আমি ফাতেমা সন্তান নবীর উম্মতের জন্য, বাবার উম্মতের জন্য কুরবানি করে দিয়েছিলাম। এই যে আমার বাবা কলিজার টুকরা হুসাইনের মাথাটুকু লইয়া আমি ফাতেমা দাঁড়াইয়া গেলাম তোমার আরশের নিচে, এই মাথাটুকু তুলে ধরলাম। এই হুসাইনের মাথার বিনিময় আজকের হাসরের ময়দানে আমার বাবার গুনাহগার সকল উম্মতকে মাফ করে দাও। ওই দিন দেখবেন মিয়া সাহেব হুসাইনের মাথাটুকু, এই মাথার ইজ্জত দিবেন না আপনারা? কিতাব খুলে দেখুন, হুসাইনের মাথার ইজ্জত দিয়েছিলেন। কারবালার জমিন থেকে হুসাইনের মাথা কাইটা যখন এই যদি সৈন্যরা দামেস্কের দিকে রওনা করছে, পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, হুসাইনের মাথার প্যাকেটটা লয়ে যাইতেছে। যাইতে 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 সন্ধ্যা হয়ে গেলে এক পাদ্রী খ্রিস্টান লোকের বাড়ির সামনে যাইতেছে। অনেক লোক, খ্রিস্টান পাদ্রী ডাকতেছে, আমি এত রাত্রে তোমরা এত এই সন্ধ্যার দিকে এত মানুষ কোত্থেকে আইছো?
হ্যাঁ পাদ্রী সাহেব, আমরা কারবালার জমিন থেকে আইছি। কারবালার থেকে আইছো? হ্যাঁ। কি করছো? যুদ্ধ করছি। কার সাথে? হুসাইনের সাথে। কও কি? কোন হুসাইন? যে হুসাইন নবী আদর করতো? বলে হ্যাঁ। কি করছো? মাথা কাইটা লই আইছি। পাদ্রীর সমস্ত শরীরে ভূমিকম্প শুরু হয়েছে। কও কি? দেখি মাথাটা। এই মাথাটা আমি দেখবো। আমি রাত্রের বেলা তোমরা যাইও না, এটা বড় দামি জিনিস, হুসাইনের মাথা। আজকে রাত্রে থাকো আমার বাড়িতে, কালকে সকালে তোমরা যাইও। সৈন্যরা কয় বস থাহি না আজকে রাত্রে। সবাই জায়গায় জায়গায় ঘুমাইতেছে। হুসাইনের মাথা রুমালের প্যাকেট করা মাথা লইয়া পাদ্রী ঘরের ভিতরে গেল না, তার গির্জার ভিতরে গিয়া ঢুকছে। গির্জায় ঢুইখা এরকম টেবিলের উপরে মাথাটা খুইলা দেখে যে গালে নবী চুমা দিছে, এই গালগুলি রক্তে লাল লাল হইয়া লইছে। পাদ্রী সইতে পারে না, যে গালে নবীর চুমো লাগছে, গালে রক্ত থাকতে পারে না। ভুলের মাঝে পানি লইয়া রক্তগুলো রুমাল দিয়ে ভিজাইয়া ভিজাইয়া মুছতেছে মাথাটারে, হুসাইনের মাথাটারে। চোখের মরির রক্তগুলো মুছতেছে, দাড়িগুলো পরিষ্কার করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খাইয়া মারা যায়, আর হুসাইন কারবালার জমিনে, সংক্ষেপ করে দিলাম, মাথা কাইটা। পাদ্রীর ঘরে মাথা যখন পৌঁছে গেল, পাদ্রী গালের রক্তগুলো পরিষ্কার করলেন, চোখের রক্তগুলো পরিষ্কার করলেন। পাদ্রী রাত্র 12টা যখন পার হয়ে যায়, পাদ্রীর চোখে ঘুম আসে না, হুসাইনের মাথার দিকে তাকিয়ে রইছে। হুসাইনের চোখের মরির মাঝে সুরমা লাগাইতেছে। সুবহানাল্লাহ। কাটা মাথা সুরমা লাগাইতেছে, কেমন আদর করতেছে হুসাইনের মাথাকে। সুরমা লাগাইয়া বসে বসে পাদ্রী ডাকতেছে, মদিনাওয়ালা গো তোমার নাতির খবর নিলা না, মদিনাওয়ালা গো তোমার নাতির আদর করলা না। এমনি করে পাদ্রী ডাকতেছে। পাদ্রী বলেন, কিছুক্ষণ পরে সমস্ত গির্জাখানি থরথর করে কাঁপতেছে। আমি ভয়ে বেহুশের মতো হয়ে গেলাম, ঘুমের মতো পড়ে গেলাম। স্বপ্নের মতো দেখতেছি একটা সুন্দর পাখি উড়াইলা উড়াইলা আইসা হুসাইনের মাথার উপর বসছে। হুসাইনের মাথার উপর বইয়া হুসাইনের দুই গালে চুমো দিতেছে, আর চোখের পানিগুলো গড় গড় করে ফালাইতেছে। পাদ্রী বলেন, আমি জানতে চাইলাম, পরিচয় চাইলাম, তুমি কে গো, তোমার পরিচয় কি আমারে জানাইয়া দাও। ওই পাখিটার থেকে আওয়াজ আসতেছে, আরে পাদ্রী আমি হুসাইনের নানা লাগি রে, আমি রাহমাতাল লিল আলামিন। পাদ্রী বলেন, এমনি করে পাখিটা উড়াইলে আবার বিদায় হয়ে গেলে, আবার দেখি আরেকটা পাখি ধাপ ধাপ করে আইসা হুসাইনের মাথার উপর বসলেন। বৈশা দুই গালে চুমু দিয়ে চোখের পানি ফালাইতেছে। জানতে চাইলাম পরিচয় কি, ওই পাখিটাও জবাব দিতেছে, পাদ্রী রে আমি হুসাইনের বাবা লাগি রে, আমি শেরে আলী। 3 নম্বরে আরেকটা পাখি, সোনালী রঙের পোশাক, গলায় সোনার হার, পায়ে সোনার বেরি, মাথায় সোনার মুকুট। আইসা হুসাইনের মাথার উপর বসলো না, টেবিলেও বসলো না, মরুভূমির এই বালুর উপর পরে গড়াগড়ি করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কাঁদতেছে। পাদ্রী বলেন, তুমি কে গো, পরিচয় দাও, আমি ভয় পাইতেছি এমনি করে কানলে। তোমার পরিচয় কি আমার দাও তাড়াতাড়ি, না হয়তো আমি ভয় পাবো। ওই পাখিটার থেকে আওয়াজ আসতেছে, পাদ্রী পাদ্রী রে আমি হুসাইনের মা লাগি রে, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। পাদ্রী বলেন, এমনি করে হুসাইনের মাথা লইয়া রাত্র কাটাইলে আমি সকাল বেলা বেহুশ হয়ে যায়, এই মাথায় আমি কেমনে দিব। বলতেছিলাম, এই মাথাটুকু লইয়া খাতুনে জান্নাত হাসরের ময়দানে দাঁড়াইয়া দাবি করবেন, মাবুদ গো হুসাইনের মাথার উসিলাই আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আসুন, এই কারবালার রক্ত শুধুমাত্র আমাদের জন্য, এই গুনাহগার উম্মত এই রক্তের উসিলাই আমরা এই হাসরের ময়দানে মাফ পাবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, এইরকম ভাবে যারা জীবন দিছে, আল্লাহ কই তারারে তোমরা মরা কইও না, তারা জীবিত, এটা তোমরা অনুভব করতে পারতেছ না। কোরআন শরীফ খুলে দেখুন, আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। এরকম ভাবে যারা জীবন দিছে তারা মরে নাই, তোমরা জীবন দুনিয়াতে খাইতেছো, আল্লাহ কই তাদেরকেও কবরে আমি খাওয়াইতেছি। একবার বলুন সুবহানাল্লাহ। যাক, বলতেছিলাম, হুসাইন জীবন দিয়ে আমাদেরকে সত্যের সন্ধান দিলেন। সত্য পথে চলতে গিয়া প্রয়োজন হলে
জীবন দিব তবু মিথ্যা কথা বলবো না, আমরা সত্যের ধিক সত্যের জায়গায় রাখবো। কি বলেন, রাজি আছেন? তবে হুসাইনের দুঃখ কষ্টের সময় একটা ঘটনা আমরা খুঁজে পাই। হুসাইন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, মুহররমের 10 তারিখ শুক্রবার ছিলেন। সীমার যখন হুসাইনের বুকের উপর চৈরা বসছে, হুসাইন বলতেছেন, সীমার সীমা রে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি? আজকে জুমার দিন, আমি জুমার নামাজ মিস করে আমি কবরে যাইতে চাই না, 2 রাকাত নামাজের সুযোগ দিবি? সীমার বলেন, ঠিক আছে, 2 রাকাত নামাজই তো পড়তা, ঠিক আছে পড়ো। আমিয়া হুসাইনের মতো লোক, নবীর এত আদরের লোক হুসাইন, এই হুসাইন যদি এরকম দুনিয়ার থেকে বিদায় মুহূর্তে যদি 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য সময় চাইতে পারে, তাহলে এই জুমা ছাড়া কবরে গেলে হাসরের ময়দানে হুসাইনকে আর নবীকে আমরা পাইতে পারি কিনা আপনারা জবাব দেন। কখনো নয়। আজকের থেকে ওয়াদা করেন, আল্লাহ হুসাইন, এই যে হুসাইন বেহেশতি যুবকদের নেতৃত্ব দিবেন, এই হুসাইন জীবন দেওয়ার মুহূর্তে জুমার নামাজ ছাড়ে নাই। ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত যতদিন আমরা এই দুনিয়ায় থাকবো, একটা জুমার নামাজও আমরা ছাড়বো না। তাহলে আমরা এই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে। হাসরের ময়দানে হুসাইনকে পাবো, বিপদে পড়লে আমরা রাসূলকে পাবো। কিতাব খুলে দেখুন, উম্মত বিপদে পড়লে নবী হাসাইন আর হুসাইনকে লয়ে আসে। এক দুরুদের ফাজাইল, দুরুদের ফজিলতের কিতাবে পাইছিলাম, নবী পাক বলতেছেন এই দুরুদের ফজিলতের বেলায় এই একটা ঘটনা ঘটছে। তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু মুক্তসুর দোয়া করব। কি ঘটনা ঘটছে? আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে দৌড়ায় রওনা করছে এক লোক। এই ঘোড়া নিয়ে দৌড়ায় যাইতেছে, হঠাৎ মরুভূমির মাঝখানে গেলে বালুর গর্তের ভিতর ঘোড়ার পাও গেলে 2টা পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। চারদিকে পাহাড় আর পাহাড়, মরুভূমির পথ, কোনো মানুষ নাই। দেখা গেল সন্ধ্যা হয়ে আসতেছে, পাহাড় থেকে বড় বড় বাঘ বাইরে আইতেছে। ওই লোকটা কাঁদতেছে, হাইরে এখন বুঝি আমি বাঘের পেটে যাব, এছাড়া বুঝি আমার উপায় নাই। লোকটা কাঁদতেছে, কাঁদতে 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 ঘুম ঘুম ভাব হয়ে গেছে। চিন্তা করতেছে কাঁদলে কি হবে, একটা উপায় খুঁজা বাইর করি। উপায় খুঁজা বাইর করলেন কি, উম্মতের দরদি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। দুরূদ পড়তে 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 হঠাৎ দেখতেছে 3 জন লোক, রাত্র হয়ে গেছে, অন্ধকার রাতের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো 3 জন লোক এসে হাজির। লোকটা তাকায় দেখতেছে, আরে আমার এই বিপদের সময় মরুভূমির মাঝখানে কোনো মানুষ নাই, 3 জন লোক আমি কোত্থেকে পাইলাম? এরপর দেখা যায় 2টা লোক আইসা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছে। কি বলেন, এটা কি জহুরুল ইসলামের হসপিটালে নিছে? প্রেমের হসপিটাল। 2টা ঘোড়ার পাওয়ে 2 ভাই মিল্লা মরাইতেছে, ঘোড়ার পাও ভালো হয়ে গেছে। ঘোড়াটা বুঝাইতেছে, চিন্তা করিস না আমি ভালো হয়ে গেছি। এমনি সময় এই লোকটা ডাকতেছে, হ্যাঁ ডাক্তার সাহেবরা, তোমাদের পরিচয় কি আমি জানতে পারি? একজন বলতেছে, আমারে চিনো না? আমি তো হলো ইমাম হুসাইন, আর বড় জনকে আমি হইলাম ইমাম হাসাইন। আরে হুসাইন হাসাইন, তোমরা 2 ভাইয়ের পরিচয় পাইলাম। দূরে যিনি দাঁড়াইয়া রইছে পূর্ণিমার চাঁদের মতো, উনি কে? হুসাইন বলে, ওনারে চিনো না বুঝি? উনি হলেন উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু। উনি হলেন বিপদের সাথী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইন বলতেছেন, তুমি বিপদে পড়ে নবী পাকের উপর আমার নানার দুরূদ শরীফ যখন বেশি বেশি করে পড়তেছো, আমার নানা আমরা 2 ভাইকে জান্নাত থেকে ডাইকে আনছে। নাতিরা রে, আয় রে তোরা 2 ভাই আয়, আমার উম্মত বিপদে পড়ে দুরূদ পড়তেছে, আয় আমার উম্মতের বিপদ থেকে মুক্ত করে দে। বিপদের সময় নবীজি হাসাইন আর হুসাইনকে লয়ে আসে। তাহলে বোঝা গেল মার দোয়া কবুল হয়ে উম্মতের বিপদের জন্য হাসাইন আর হুসাইন আমাদের পাশে থাকবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন নবীর কথা মানার জন্য, নবীর কথা মানতে গেলে বাপ মার খেদমত করতে হবে। নবী বলছে বাপ মার পায়ের তলে আমার জান্নাত। নবী বলছে নবীর কথা মানতে গেলে কোরআন শরীফে আল্লাহ বলছে নবীর কথা মানো। নবী বলছে কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বলে আমরার বেহেশতের চাবি। মার পায়ের তলে হইলো বেহেশত, বেহেশত পাইলাম, অহন বেহেশত খুলতে গেলে চাবি লাগবো। কি চাবি? কি? নামাজ। নবী বলছে বেহেশতের খবর তো দিলাম তোমার মার পায়ের তলে, এই বেহেশতটা খুলবার লাগে হইলো